ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আজ অর্থাৎ 17/12/2020 তারিখে একটি নতুন নোটিফিকেশন জারি করেছে। সেই নোটিফিকেশন জারি করা হয়েছে ডক্টর পার্থ কর্মকার, ডেপুটি সেক্রেটারি একাডেমিকের কাছ থেকে। এতে অ্যাড্রেস করেছে দ্য হেড অফ অল গভর্নমেন্ট স্পন্সর নন গভর্নমেন্ট এডেড জুনিয়র হাই এবং সেকেন্ডারি স্কুলগুলোকে, যেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল দ্বারা স্বীকৃত। এরপর বলা হচ্ছে ইট ইজ নোটিফাইড টু অল কনসার্ন দ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ টেকেন সাম ডিসিশন ইন দিস ইয়ার academic year 2020 due to pandemic situation for the sake of students which are as follows. শিক্ষাবর্ষ 2020-তে প্যান্ডেমিক সিচুয়েশন বা করোনা আবহাওয়ার জন্য কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলো নিচে দেওয়া হলো। সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে দ্য স্টুডেন্ট অফ ক্লাস 6 to class 9 will be promoted to the next classes উইদাউট অ্যাপিয়ারিং এনি এক্সামিনেশন এভুলেশন দিস ইয়ার। এবছর ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত যারা আছে তাদের সকলকে প্রমোট করে দেওয়া হবে কোনো প্রকারের কোনো পরীক্ষা বা কোনো প্রকারের কোনো মূল্যায়ন ছাড়াই। বাট whenever the school shall open and start the classes regularly, the teachers must revise the full syllabus of the previous class in the interest of the students before starting the syllabus of present class. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যখন নতুন ক্লাসে আবার ক্লাস শুরু হবে অর্থাৎ স্কুল খুলে যাবে, তখন কি করতে হবে, প্রথমে শিক্ষক মহাশয়দেরকে প্রথম পুরোনো ক্লাসের যে সিলেবাস ছিল সেই সিলেবাসটাকে রিভাইজ করে নিতে হবে এবং তারপরে তাদের বর্তমান ক্লাসের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা শুরু করতে হবে। তারপরটিতে বলা হচ্ছে নো সিলেকশন টেস্ট উইল বি হেল্ড ফর ক্লাস 10 স্টুডেন্ট দিস ইয়ার। এবছরে ক্লাস 10দের জন্য কোনো প্রকারের টেস্ট পরীক্ষা নেওয়া হবে না, যেটা আগেও বলা হয়েছিল একবার। However, the school are requested to make their student ready for MP 2021 by taking mock test if required. এরপর বলা হচ্ছে যদি ছাত্রদের সাথে মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশনের জন্য কোনো প্রকার মক টেস্টের দরকার পড়ে সেক্ষেত্রে তারা নিতে পারে, কিন্তু এক্ষেত্রে কোনো বাধ্যতামূলক নয়। স্কুল সেক্ষেত্রে যদি প্রয়োজন মনে করে তাহলে একমাত্র নিতে পারে, তাছাড়া নয়। হেড অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্ট টু ফলো দ্য অ্যাবাভ মেনশন ইনস্ট্রাকশন অফ দ্য বোর্ড স্ট্রিক্টলি। অর্থাৎ এখানে যে দুটো সিদ্ধান্তের কথা বলেছে এই সিদ্ধান্তগুলোকে কঠোরভাবে মেনে চলতে হবে। এখানে একটি জিনিস যে ক্লাস 5কে দেওয়া হয় না, যেহেতু ক্লাস 5 প্রাইমারি সেকশনের মধ্যে পড়ছে সেই জন্য এখানে ক্লাস 5কে মেনশন করা নেই। বেশিরভাগ স্কুল কিন্তু হাই স্কুলের অন্তর্গত ক্লাস 5টা, তবুও কিন্তু এখানে দেওয়া নেই। যেহেতু ক্লাস 5 প্রাইমারির জন্য, সেহেতু প্রাইমারি স্কুলের যে নোটিফিকেশন বেরোবে সেই নোটিফিকেশনে ক্লাস 5টি উল্লেখ করা থাকবে। যখন নতুন একাডেমিক ইয়ার শুরু হবে তখন সব থেকে প্রথমে পুরাতন ক্লাসের যেসব সিলেবাস ছিল সেই সিলেবাসকে রিভাইজ করতে হবে এবং তারপরে নতুন ক্লাসের সিলেবাস শুরু করতে হবে। কিন্তু যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি একাডেমিক ইয়ার শুরু না হয় সেক্ষেত্রে কিন্তু পুরাতন সিলেবাস অর্থাৎ পুরাতন ক্লাসে যে সিলেবাস ছিল সেটি এবং নতুন ক্লাসের যে সিলেবাস সেই দুটো সিলেবাসকে একসঙ্গে শেষ করা খুবই কষ্টসাধ্য হবে। এক্ষেত্রে আমাদের শিক্ষক মহাশয়দের সুচিন্তিত কমেন্ট, আমি আশা করি এই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন আপনাদের চিন্তা, আপনারা কিভাবে এটি করতে চান বা কিভাবে করলে পরে সুবিধা হয়, আপনাদের কমেন্টগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাতে আপনার চিন্তাভাবনা যেমন প্রকাশ করার জায়গা পাবেন, তেমনি অন্যান্য শিক্ষকরা আপনার চিন্তাভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করবে, তার ফলে সবথেকে বেশি উপকৃত হবে ছাত্রছাত্রীরা। তাহলে আজকে এই পর্যন্ত, আবার আপনার সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।